হ্যালো সবাইকে গুড মর্নিং। আজকে পয়লা বৈশাখ আর বোনরা আসতে চলেছে বাড়িতে। বোনদের ইনভাইট করেছি খাওয়ার জন্য, তো বোনরা আসবে দুপুরে। তো তার জন্য আজকে পোলাও হচ্ছে, বাসন্তী পোলাও, আর হবে মাটন, আর হবে ছোটো মাছের চচ্চড়ি। তো বোনরা আসলে তোমাদের আজকে দেখাবো। নববর্ষ বলে কথা, আর এই দিনটিতে ভালো ভালো রান্নাবাড়ি বাড়িতে না করলে চলবেই না। তার মধ্যে বোনরা আসছে, আর ওদের বিয়ের পরে এই প্রথম ইনভাইট করেছি, তাই তো ভালো ভালো আইটেম রান্না করতেই হবে। ফার্স্টেই আমি ছোট মাছের চচ্চড়ি রান্না করছি। পেঁয়াজ, আলু, বেগুন এসব দিয়ে চচ্চড়িটা করে ফেলি। এই দেখো চচ্চড়িটা আমার করা হয়ে গেছে। এই যে চচ্চড়ি হয়ে গেছে, মসুর ডাল হয়ে গেছে, এটা বাসন্তী পোলাও করছি চিনি আতর জল দিয়ে, সেটা ফ্রাই করছি, এরপরে জল দেব। মাটনটা হয়ে গেছে। এই যে বোন আর বোনের বর চলে এসেছে। বাইরে ভীষণ গরম, তাই তো ঘরে বসে গল্প করছে, আর আমিও কাজ সেরে চলে এসেছি। এখন ওদের সাথে আমিও গল্প করব। নববর্ষ উপলক্ষে বোন কিছু মিষ্টি এনেছে আর পাঠিয়েছে আমার ছোট ননদ, আর এদিকে এক দাদা দিয়েছে। তবে এই মিষ্টিগুলোর আমি নাম জানি না, একটা জানি এটা হচ্ছে কাজু বরফি, আর এদিকে রয়েছে জিলিপি। তাই মসুর ডাল করেছি, এদিকে ননদ পাঠিয়েছে খাসির মাংস, এদিকে ছোট মাছের চচ্চড়ি, আর এটা হলো পোলাও, আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট ননদ পাঠিয়েছে, আর এখানে রয়েছে মাছ ভাজা, আর এখানে হচ্ছে খাসির মাংস। এগুলো হচ্ছে আজকের রেসিপি নববর্ষের দিনে। বোনদেরকে ডেকে এনেছি, তো বোনদেরকে এখন খেতে দেবো। বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি আর আমার শাশুড়ি মা খেতে বসেছি। এত কিছু আইটেম নিয়ে বসে খেতে অনেক টাইম লাগছে, আর আমার পাত্রী দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। আর আমি এই যে মাটন খাচ্ছি। খাওয়া দাওয়া সেরে ঘরে রেস্ট করছিলাম, আর কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি উঠে এলো। তো ছাদে এসে দেখছি শিলা বৃষ্টি হচ্ছে, ছোট ছোট বরফ পড়ছিল, আর এদিকে বৃষ্টিও নেমেছে। বৃষ্টি দেখে মনটাই খারাপ হয়ে গেল, কারণ বছরের প্রথম দিন একটু ঘুরতে বেরোবো, খাওয়া দাওয়া করব, সেটা যদি আর না করতে পারি এই বৃষ্টির কারণে, সেটাই বসে বসে ভাবছিলাম। শিলাবৃষ্টি হচ্ছে, বছরের গরমে শিলাবৃষ্টি দেখলাম, ছাদে এসে দাঁড়িয়ে রয়েছি। প্রথম আমি শিলাবৃষ্টি দেখছি, কি মজা! এই পায়ের সামনে এসে পড়েছিল বরফগুলো, সব গলে গেছে। এখন একটু কমেছে, তখন আরো বেশি বেশি পড়ছিল বরফ। অবশেষে বৃষ্টিটা বিকেলের দিকে কিছুটা কমেছিল, তারপরে একদমই কমে গেছিল। হ্যাঁ, এই যে আজকে 1 এপ্রিলের মেয়ের ড্রেস, এটা বানিয়ে দেওয়া হয়েছে, নতুন ড্রেস। আর হয়ে গেছি, তো আমি আলিয়া পরেছি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম তিনজনে ঘুরতে। অনেক ঘোরাঘুরি করার পর চলে এলাম ফাইনালি ডিনার করতে। শোনা, বসো।
আসুন আসুন। ফুল তুলতে পারছি না। খাবারের অর্ডার করে আমরা বসে বসে ওয়েট করছিলাম আর কিছু বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে ফটো তুলছিলাম। ভালো, তাহলে তোমাদের এবার ফটোগুলো দেখাই। ফাইনালি খাবার এলো আমাদের, স্টার্টারে আইটেম আমরা খেতে শুরু করেছি। খাওয়া দাওয়ার পরে চলে এলাম ননদের বাড়ি ঘুরতে। তো ঘুরতে এসে সর্দি বলছিল, পেখম তুই আইসক্রিম খাবি নাকি? তাই তো আইসক্রিম নিয়ে বসে পড়েছে খেতে। আর আমরা এদিকে গল্পে আড্ডায় ভীষণভাবে মজে গিয়েছিলাম। যেহেতু ছর্দির বাড়িটা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই, সেই জন্য আমরা ওই সাইডে গেলেই ছর্দির বাড়িতে একবার দেখা করার জন্য ঢুকে পড়ি। আজকে গণেশ পুজো, আর নতুন বছরে গণেশ পুজো দেখবো না তা তো হতে পারে না। তাই আমরা চলে এসেছি একটা পুজো প্যান্ডেলের সামনে। চলো গিয়ে দেখি গণেশ ঠাকুর। আর পেখমকে নিয়ে যেখানেই দাঁড়াই না কেন, ও সব সময় একটা পোজ নিয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ ফটো তোলার জন্য। ওর বাবা গেছে একটা বন্ধুর সাথে দেখা করতে, তাই তো আমরা রোডের ধারে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ ধরে। গণেশ ঠাকুর দেখতে এসে পেখমের ম্যামের সাথে দেখা হয়ে গেছে, তাই তো ওর ম্যামের সাথেও একটু কিছুক্ষণ ধরে গল্প করছিল। এই পুজোটা অনেক বড় করে পুজো হয়, এর পেছন দিকে আবার অনেক লোককে খাওয়ানোও হয় খিচুড়ি প্রসাদ। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক খাওয়া দাওয়াও করলাম। এবারে বাড়ি ফিরছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। তো এখন গিয়ে বাড়িতে রেস্ট করতে হবে। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।